তারপরে একটা মনের মধ্যে খচখচানি ছিল, প্লাস আশেপাশে পরিচিতজন বা বন্ধুবান্ধবরাও বলছিল খাওয়া দাওয়ার ব্যাপারে, এই ব্যাপারটা তুই একদম আননোন সেক্টরে একজনকে চিনিস না জানিস না দিয়েছিস, কাজটা মোটেও ভালো করেছিস, এটা তুই কিন্তু ভুল ডিসিশন নিয়েছিস এবং তার রেজাল্ট তুই পাবি, ভালো পাবি না রেজাল্ট। আজ সন্দীপবাবুর মেয়ে শুভাঙ্গীর 10 বছরের জন্মদিন। পরিবারের জন্য এটা সত্যি বড় একটা মুহূর্ত। আর এই বিশেষ দিনের পুরো দায়িত্ব তিনি তুলে দিয়েছিলেন মা সন্ধ্যা ক্যাটারারের হাতে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার রিভিউ দেখে, না পরিচিত কারো কাছে জিজ্ঞেস করে, না আগে কোথাও খাবার খেয়ে দেখে। পুরোটাই ভরসা ছিল সোশ্যাল মিডিয়ার উপর, তাই ঝুঁকি তো একটা ছিলই। কিন্তু মজার ব্যাপার হলো, অনুষ্ঠান শুরু হওয়ার একটু পরেই সবাই বুঝে গিয়েছিলেন সন্দীপবাবুর এই সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল। কারণ সাজসজ্জা, অতিথি আপ্যায়ন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখে অনেকেই বলছিলেন, এটা তো আমরা ভাবিইনি। ঠিক কেমন ছিল সেই আয়োজন, আর কি এমন ছিল মেনুতে যেটা প্রত্যেক গেস্টদেরকে চমকে দিয়েছিল? চলুন ধীরে ধীরে দেখে নিই। দুপুরে ছিল দেরাদুন চালের ভাত আর ঘন সোনামুগ ডাল, সাথে ঝুরি আলু ভাজা আর মাছের মাথা দিয়ে ছেঁচড়া, যেটা অনেকেই বেশ পছন্দ করেছেন। মাছের মধ্যে ছিল ভেটকি পাতুরি আর ছিল কাতলা কালিয়া, একটু রিচ কিন্তু ভীষণ টেস্টি। শেষে চাটনি দিয়ে খাবারটা সুন্দরভাবে শেষ করা হয়। আমি অঙ্কিতা, আমার এটা ফুডটা টেস্ট করলাম, ভীষণ সুন্দর ছিল, সবকটা খাবার খুব ভালো ছিল, টেস্টি, ফ্রেশ, আর ভীষণ মাছটা তো খুবই টেস্টি ছিল। আমার নাম সন্দীপ কুণ্ডু, আমি দমদম ক্যান্টনমেন্ট নিবাসী। এখন তো খুব উঠেছে ফুড ব্লগারদের যে বারবারন্তটা, বা ওভারঅল এটা একদিক থেকে খুব ভালো জিনিসও, যে আমরা যারা অনেক ভালো পরিষেবা দেয় সেটা আমরা জানতে পারি না, বুঝতে পারি না, সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছিলাম। সেই পরিষেবা পাওয়ার মতো একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় খুলে গেছে, প্রথমত। দ্বিতীয়ত, ওই ফিডব্যাক দেখে আমার কিছুটা মনে হয়েছে যে যেখানে এই বাবুদাস মা সন্ধ্যা ক্যাটারারের অনুষ্ঠানগুলো করছে আর যেভাবে ফিডব্যাক নিচ্ছে জেনুইন, আমি এর আগে কোনোদিন কোনো ক্যাটারারকে নিতে দেখিনি। তো তারাও স্বতঃস্ফূর্তভাবে আমার মনে হয়েছে জেনুইন ফিডব্যাকই দিয়েছে এবং তারা সত্যিই খুব স্যাটিসফাইড। তো আমি আসলে ভাবলাম এবার ওই একটা কথা আছে ইংরেজিতে, টু ব্রেক দ্য চেন, ওইটা ভাঙার জন্য নিয়মের ছক ভেঙে একটু বেরোলাম, বেরিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করলাম, গেলাম, বরাত দিলাম, তারপরে উনিও ওনার মতো করে কনভিন্স করলেন, আমি একটা রিস্ক নিলাম। তো তারপরে একটা মনের মধ্যে খচখচানি ছিল, প্লাস আশেপাশে পরিচিতজন বা বন্ধুবান্ধবরাও বলছিল খাওয়া দাওয়ার ব্যাপারে, এই ব্যাপারটা তুই একদম আননোন সেক্টরে একজনকে চিনিস না জানিস না দিয়েছিস, কাজটা মোটেও ভালো করেছিস, এটা তুই কিন্তু ভুল ডিসিশন নিয়েছিস এবং তার রেজাল্ট তুই পাবি, ভালো পাবি না রেজাল্ট। ওই থেকে মনের মধ্যে একটা খচখচানি ছিলই। কিন্তু আজকে সকাল থেকে ওভারঅল, এর মধ্যেও অনেকবার যোগাযোগ হয়েছে, বাট আজকে সকাল থেকে ওভারঅল যেরকমভাবে ইনভলভমেন্ট দেখছি বাবুদার বা ওভারঅল এই টিমের, এবং এই যে সাজানো, এই যে ইনভলভমেন্ট, এটা দেখে আমার সত্যি এবার কনফিডেন্স, আমি বুকে বল ফিরে পেয়েছি। আমরা এক প্রস্তুত দিনের বেলায় খাওয়া দাওয়া সারলাম, এখন পর্যন্ত তো দারুণ, এবং আমি শিওর, আমি কনফিডেন্ট রাতেরটাও দারুণ হবে। সন্ধ্যের আয়োজনটা কিন্তু মোটেই সাধারণ ছিল না, বরং গ্র্যান্ড বলতে যা বোঝায় একদম সেইভাবেই সব কিছু সাজানো ছিল। শুরুতে ছিল চা, কফি আর মকটেল। স্টার্টারের সেটআপটাও ছিল নজরকাড়া, ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিসপি চিলি বেবিকর্ন, ফিশ বল, 2 ধরনের পাস্তা আর দই বড়া। সাথে ছিল দার্জিলিং স্টাইল চিকেন মোমো, এগ হাক্কা নুডলস আর হট গার্লিক চিকেন। প্রতিটা ডিশের স্বাদই ছিল রেস্টুরেন্ট কোয়ালিটির, আর অতিথিরাও খেতে খেতে নিজেদের মতো করে প্রশংসা করছিলেন। এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লেগেছে। এরপর ধীরে ধীরে আমরা চলে গেলাম মূল আয়োজন অর্থাৎ মেন কোর্সের দিকে। স্যালাডের সাথে ছিল কড়াইশুটির কচুরি, আফগানি চানা, বাসমতি পিস রাইস আর দই কাতলা। তারপর ছিল বাসন্তী পোলাও, মাটন রোগান জোশ আর বাদশাহী চিকেন, দুটোই ছিল ভীষণ জনপ্রিয়। শেষে ছিল চাটনি আর পাঁপড়। ভেজ মেনুতেও ছিল ভ্যারাইটি, কড়াইশুটির কচুরি, আফগানি চানা, বাসমতি রাইস আর বাসন্তী পোলাওয়ের পাশাপাশি ছিল স্টাফড আলুর দম আর ছানার মালাই কোপ্তা। ডেজার্টে ছিল হট গোলাপ জামুন, ডাব রসমালাই, আইসক্রিম আর কেশর পেস্তা কুলফি। আর একেবারে শেষে ছিল পান, যাতে আসরটা সুন্দরভাবে শেষ হয়। প্রতিটা খাবারের স্বাদ আর ফ্লেভার ছিল আলাদা, আর এই আলাদা অনুভূতিটাই আজকের মেনুর সবচেয়ে ভালো দিক। খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া। আমার স্পেশালি স্টার্টার খেয়েছি, সিলেক্টেড মেনু খেয়েছি, কিন্তু প্রত্যেকটা মেনু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, মাটন তো খুব ভালো হয়েছে। মটন, মোমো, ভেটকি মাছের যেটা হয়েছে, প্রত্যেকটা স্টার্টার অসাধারণ হয়েছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, একদম খুশি।
অনুরাগ আর আমি দুজনে মিলে, আমি মানে মণিকাঞ্চন পাল, দুজনে মিলে স্টার্টার থেকে প্রত্যেকটা আইটেম খেয়েছি। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছে, খুব স্পাইসি হয়নি, যে খাওয়ার আজকাল মানুষ পছন্দ করে সেরকমভাবে। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, সবাই খুব এনজয় করে খাচ্ছে, খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি সব আইটেম তো আমি খাইনি, অনেক আইটেম আমি খাই না, যেমন মাটন খাই না, সাদা ভাত খাইনি, পোলাও খেয়েছি, আমার কাছে অসাধারণ লেগেছে, মাংস খেয়েছি সেটাও ভালো লেগেছে, চিকেন স্পেশালি, আর এখন তো ডিজার্ট আইটেমে চলে গেছি। খুব ভালো আজকে অভিজ্ঞতা হলো। অনেকেই ফিডব্যাক দিল স্বতঃস্ফূর্তভাবে যে অমুক আইটেমটা আমার খুব ভালো লেগেছে, কারুর কিছু ভালো লেগেছে তো কারুর কিছু, তার মানে ওভারঅল সব কিছুই ভালোই হয়েছে। সেই জন্য আমি খুব স্যাটিসফাইড। ছোটোখাটো টুকটাক সমস্যা হয়েছে, সেটা নট ডিউ টু ক্যাটারিং, মা সন্ধ্যা বা বাবুদার জন্য কিছু নয়। একটা প্রোগ্রামে তো অনেকগুলো অ্যাসপেক্ট থাকে, অনেক ধরনের মানুষ আসে, তারা অশান্তির সৃষ্টি করেছে। যাই হোক, অন দ্য গুড নোট, আমার যেই পার্টটা, মেজর পার্টটা, যেটা কিনা আমার খাওয়া দাওয়া, আমার গেস্টের প্রশংসা, ইভেন্টটার প্রশংসা, সেটা আমি খুব ভালোভাবে পেয়েছি। তো যেটা দুপুরবেলা পর্যন্ত আপনার সঙ্গে যখন কথা হয়েছিল, যে দুপুরবেলা পর্যন্ত ফিডব্যাকটা আমার স্যাটিসফ্যাক্টরি ছিল, ইভিনিংয়ের সেশন বা নাইটের ডিনারের সেশনের পরেও ফুললি স্যাটিসফাইড আমি, খুব ভালো পেয়েছি। অনেকে দিয়েছে, এবং আমি শুনছিলাম তারাও, বাবুদাও অনেকের কাছে গিয়ে ফিডব্যাক নিয়েছে, তারা খুব ভালো ফিডব্যাক দিয়েছে বাবুদাকেও, ওই স্বতঃস্ফূর্তভাবেই। প্লাস আমি আপনার সম্বন্ধে বলি, লেমন জুস বোধহয় আপনার পেজের নাম, ওটা বাবুদা আজকে সকালে ডিসকাস করছিল। তো বাবুদা বললো, তখন আমি বললাম যে মানে আপনার সম্বন্ধে দু লাইন তো অবশ্যই বলা উচিত। কারণ হলো গিয়ে, আপনি কিন্তু প্রেজেন্টেশনটা খুব পরিষ্কারভাবে করছেন, পরিষ্কারভাবে শোনা যাচ্ছে এবং খুব ক্রিস্টাল ক্লিয়ার। এটা একটা বলার মতো টপিক, তাই আমি বলবো। মানে আপনার যে এডিটিং পার্টটা নিশ্চয়ই, বা রেকর্ডিং পার্টটা আপনি খুব সুন্দরভাবে ম্যানেজ করছেন ব্যাক এন্ডে, আমার এটাই ধারণা হলো। সাধুবাদ জানাই আপনার প্রচেষ্টাকে, আরও এগিয়ে যান এভাবে।